চলতেছে রমজান মাস, রহমত, মাগফিরাত, নাজাতের মাস। আলহামদুলিল্লাহ, পবিত্র রমজান মাসে ফরজ নামাজের পর, প্রত্যেক ফরজ নামাজের পর 10টি আমল সব সময় করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় করতেন। বেহেশতের পথে সুপ্রদর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব এমন ফজিলতপূর্ণ 10টি আমল নিয়ে, যে 10টি আমল নবীজি ফরজ নামাজের পর সব সময় করতেন। অত্যন্ত দামি আমল, গুরুত্বপূর্ণ আমল, ফজিলতপূর্ণ আমল। যে 10টি আমল স্বয়ং নবীজি করতেন, আমরাও করব। আজ থেকে নিয়ত করুন ইনশাআল্লাহ। সুপ্রদিনী ভাই বোন, 1 নম্বর পুরস্কার আপনি পাবেন, আপনার জীবন পরিবর্তন হবে। 2 নম্বর পুরস্কার হচ্ছে জীবনের সমস্ত গুনাহ মাফ হবে। জানা ওয়াজানা, সগীরা কবিরা, প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। 3 নম্বর পুরস্কার হচ্ছে জান্নাত ওয়াজিব হবে, আপনি হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার হচ্ছে গায়বী সাহায্য পাবেন। 5 নম্বর হচ্ছে দোয়া কবুল হবে। 6 নম্বর হচ্ছে আশা পূরণ হবে ও রিজিক বৃদ্ধি হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। এই 10টি আমল, দামি এক আমল করবেন অবশ্যই। দুশ্চিন্তা, হতাশা, পেরেশানি, দুঃখ কষ্ট, সকল সমস্যা দূর হবে ইনশাআল্লাহ। দূর করবেন যে তিনি কে? তিনি হচ্ছেন আমার আপনার রব আল্লাহ। বেহেশতের পথে সুপ্রদর্শক, যদি না জেনে থাকেন তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার জন্য। ভিডিওতে একটি লাইক দিয়ে ও কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে আল্লাহ শুকর আদায় করে দেখতে থাকুন। তো প্রিয় দর্শক, চলুন আমরা বিস্তারিত জেনে নেই। একজন মুমিনের প্রতিটি কাজ ও মুহূর্ত আমল ও ইবাদত। যখন সব কিছু আল্লাহর হুকুম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী হয়, তখন সব কিছু ইবাদতে পরিণত হয় এবং সওয়াবযোগ্য হয়। আল্লাহ তাআলা বান্দার জন্য এর সব কিছু পূর্ণময় করে দেন। সুবহানাল্লাহ। সুপ্রদিনী ভাই বোন, অন্য সব কিছুর মতো প্রত্যেক নামাজের পর কিছু আমল রয়েছে। আমল করলে বান্দার জীবন সুন্দর হয়, বরকতময় হয় ও সুশৃঙ্খল হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ফরজ নামাজের শেষে কিছু দোয়া আছে, যে ব্যক্তি এইগুলো পড়ে বা কাজে লাগায়, আমল করে, সে কখনোই ক্ষতিগ্রস্ত হয় না। সুবহানাল্লাহ। ক্ষতিগ্রস্ত হবে না বলেছেন কে? দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী, রাহমাতুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 1237। ফরজ সালাতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দোয়া ও আমল করতেন। সাহাবায়ে কেরামকে তা করতে উদ্বুদ্ধ করতেন, ক্ষেত্র বিশেষ নির্দেশও করতেন। বিশুদ্ধভাবে বর্ণিত এমন 10টি আমল নিয়েই আজকের গুরুত্বপূর্ণ আলোচনা ইনশাআল্লাহ। 1 নম্বর আমলটি হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের সালাম পেরানোর পরে কিছুটা সশব্দে একবার আল্লাহু আকবার বলা। আল্লাহু আকবার যার অর্থ হলো আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ, তিনি সবচেয়ে বড়, তার মতো বড়ত্ব আর কারণেই, শ্রেষ্ঠত্ব আর কারণেই। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি তাকবীর আল্লাহু আকবার দ্বারা রাহমাতুল আলামিন নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের সমাপ্তি সম্পর্কে অবহিত হতাম। আমি শুনেছি আমার নবীজি পড়তেন প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরিয়ে আল্লাহু আকবার সশব্দে একবার। সুবহানাল্লাহ। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। সুপ্রদর্শক, তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম, প্রত্যেক ফরজ নামাজের সালাম ফেরানোর পর একবার সশব্দে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আল্লাহু আকবার বলা। আমরা বলবো ইনশাআল্লাহ, যেহেতু আমার নবীজি বলতেন, আমরাও বলবো প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে একবার আল্লাহু আকবার। এখন আমরা জানবো 2 নম্বর আমল। প্রত্যেক ফরজ নামাজের সালাম ফেরানোর পর 3 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পাঠ করা। রাহমাতুল আলামিন নবীজি প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরিয়ে 2 নম্বরে ইস্তিগফার 3 বার পাঠ করতেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 1362 নম্বর হাদিসটি মনোযোগ সহকারে শুনুন, তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সালাত শেষ করতেন, তখন তিনি 3 বার ইস্তিগফার করতেন।
অর্থাৎ আস্তাগফিরুল্লাহ 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 পড়তেন। বেহেশতের পথে সুপ্রিয় দর্শক, তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে 2 নম্বরে আস্তাগফিরুল্লাহ 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 3 বার পড়া আমার নবীজি সবসময় পড়তেন, আমরাও পড়বো ইনশাআল্লাহ। বেহেশতের পথে সুপ্রদিনী ভাই বোন, এখন আমরা জানবো 3 নম্বর আমল। 3 নম্বর আমলটি হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে একবার বলা এই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অনেকে দোয়াটি পাঠ কিন্তু পড়েন না, পড়বেন, নবীজি সবসময় পড়তেন 3 নম্বরে এই দোয়াটি। আবার বলতেছি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। না পারলে শিখে নেবেন। যার অর্থ হলো, হে আল্লাহ, তুমি শান্তিদাতা এবং তোমার পক্ষ থেকে শান্তি আসে, তুমি বরকতময়, হে মহৎ ও সম্মানের অধিকারী আল্লাহ। কত সুন্দর চমৎকার অর্থ। এই দোয়াটি নবীজি সবসময় পড়তেন 3 নম্বরে প্রত্যেক ফরজ নামাজ সালাম ফিরিয়ে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 1362 নম্বর হাদিসটি শুনুন, তাহলে বুঝতে পারবেন আমরা কেন এই দোয়াটি পড়ব ইনশাআল্লাহ। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সালাত শেষ করে তিনি এই দোয়াটি পড়তেন। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছেন, শুনেছেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সুপ্রিয় দিনী ভাই বোন, তাহলে আমরা এই অত হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে 3 নম্বরে এই দোয়াটি একবার বলা। মহব্বতের সাথে বলবেন, আল্লাহকে খুশি করার জন্য বলবেন, নবীজি প্রেম ভালোবাসার অন্তর রেখে বলবেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। বেহেশতের পথে সুপ্রদিনী ভাই বোন, এখন আমরা জানবো 4 নম্বর আমল। 4 নম্বর আমলটি হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের সালাম ফেরানোর পর 4 নম্বরে এই দোয়াটি একবার বলা। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আপনারা মুখস্থ করে নেবেন, অত্যন্ত দামি দোয়া, নবীজি পড়তেন সবসময়। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। যার অর্থ হলো, হে আল্লাহ, তোমার জিকির করার, তোমার কৃতজ্ঞতা প্রকাশ করার এবং উত্তম রূপে তোমার ইবাদত করার ব্যাপারে আমাকে সাহায্য করো, আমাকে তৌফিক দাও। সুবহানাল্লাহ। কত সুন্দর দোয়ার অর্থ। এই দোয়াটি নবীজি পড়তেন সবসময়। আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে 1524 নম্বর হাদিস। বেহেশতের পথে সুপ্রিয় দর্শক, তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরিয়ে 4 নম্বর নবীজি দোয়াটি পড়তেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। তো প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, এখন আমরা জানবো 5 নম্বর আমল। প্রত্যেক ফরজ নামাজের সালাম ফেরানোর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আয়াতুল কুরসি পড়তেন। প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরে একবার আয়াতুল কুরসি পড়া। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের সালাম ফেরানোর পর আয়াতুল কুরসি পাঠ করবে, আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার জন্য জান্নাতে প্রবেশের পথে একমাত্র মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। অর্থাৎ মৃত্যু হলেই জান্নাতে। সুবহানাল্লাহ। অর্থাৎ মৃত্যুর সঙ্গে সঙ্গেই সেই জান্নাতের আরাম আয়েশ বুক করতে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? বেহেশতের পথে সুপ্রিয় দর্শক, তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম
প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরিয়ে 5 নম্বরে আয়াতুল কুরসি একবার পড়া। আমার নবীজি সবসময় পড়তেন, আমরাও পড়বো ইনশাআল্লাহ। বেহেশতের পথে সুপ্রদর্শক, এখন আমরা জানবো 6 নম্বর আমল। 6 নম্বর আমলটি হচ্ছে প্রত্যেক ফরজ নামাজে সালাম ফেরানোর পরে একবার এই দোয়াটি বলা। দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবার বলতেছি, খেয়াল করুন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অনেকে দোয়াটি জানেন কিন্তু অর্থ জানেন না। অর্থটি খুব চমৎকার, শুনুন। আল্লাহ, তুমি ছাড়া ভিন্ন কোনো মাবুদ নেই, তুমি একক, তার কোনো অংশীদার নেই, রাজত্ব তারই এবং প্রশংসাও তারই প্রাপ্য, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান, সর্বশক্তিমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি চমৎকার অর্থ। এই দোয়াটি পড়বেন সবসময় প্রত্যেক ফরজ নামাজ সালাম ফিরিয়ে। হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লিখে পাঠান যে, চিঠি লিখে পাঠান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের সালাত শেষে সালাম ফিরিয়ে এই দোয়াটি পড়তেন। বুখারী শরীফের হাদিস 846 নম্বর হাদিস, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বেহেশতের পথে সুপ্রদর্শক, তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে 6 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির একবার পড়া। আমার নবীজি সবসময় পড়তেন, আমরাও পড়ব ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বেহেশতের পথে সুপ্রদর্শক, এখন আমরা জানবো 7 নম্বর আমল। 7 নম্বর আমলটি হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে 3 তাসবির আমল করা। 7 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের সালাম ফেরানোর পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ ও 33 বার আল্লাহু আকবার বলবে, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য বলবে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হলেও ক্ষমা করে দেওয়া হবে, মাফ করে দেওয়া হবে, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। মুসলিম শরীফের হাদিস 1380 নম্বর হাদিস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বেহেশতের পথে সুপ্রদর্শক, তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ সালাতের পরে প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে 33 বার সুবহানাল্লাহ ও 33 বার আলহামদুলিল্লাহ ও 34 বার আল্লাহু আকবার পড়া। আমার নবী সবসময় পড়তেন, আমরাও পড়বো ইনশাআল্লাহ আল্লাহ। এখন আমরা জানবো 8 নম্বর আমল। 8 নম্বর আমলটি হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে 8 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি একবার পড়তেন। আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে বলতেন এই দোয়াটি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। যদিও একটু কঠিন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি দোয়া, আপনি শিখতে পারবেন, অল্প করে শিখেন, পড়ুন। এই দোয়াটি নবীজি পড়তেন সবসময়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিন আন উরাদ্দা ইলা আরজালিল উমুরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি। দোয়াটি আবার বলতেছি, খেয়াল করুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিন আন উরাদ্দা ইলা আরজালিল উমুরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি। অর্থটি শুনুন, অবাক হয়ে যাবেন, চমৎকার অর্থ। হে আল্লাহ, আমি বিরুতা, অতি বার্ধক্য, দুনিয়ার ফিতনা ও কবরের আযাব থেকে
আপনার নিকট পানা চাই, আপনার নিকট আশ্রয় চাই। আল্লাহুম্মা আমিন। কত সুন্দর দোয়ার অর্থ নবীজি সব সময় পড়তেন ফরজ নামাজের পরে। বুখারী শরীফের হাদিস 2667 নম্বর হাদিস। সুপ্রিয় দর্শক, তাহলে আমরা অত হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরিয়ে 8 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি একবার পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিন আন উরাদ্দা ইলা আরজালিল উমুরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি। মিন আযাবিল কবরি এই দোয়াটি শিখে নেবেন। যদি একটু কঠিন, আপনি যদি শিখার আপনার আগ্রহ থাকে তাহলে আপনি শিখতে পারবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, 9 নম্বর আমলটি হচ্ছে ফজরের নামাজের পরে ও মাগরিবের নামাজের পরে 100 বার সুবহানাল্লাহ ও 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজের পরে ও মাগরিবের নামাজের পরে 100 বার সুবহানাল্লাহ ও 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, তার পেছনের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণও হয়। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? আমাদের জানা অজানা সগীরা কবিরা কত গুনাহ আছে। গুনাহের কথা চিন্তা করে জানতে আশা করতে পারি না, গুনাহের কথা চিন্তা করে জাহান্নাম থেকে উপায় দেখি না। তো আমরা এই আমলটি ছাড়বো না ইনশাআল্লাহ। ব্যস্ত প্রতি সুপ্রিয় দর্শক, তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরিয়ে 9 নম্বর 100 বার সুবহানাল্লাহ পড়া ও 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। যদি প্রত্যেক ফরজ নামাজের পরে সম্ভব নাও হয়, কমপক্ষে ফজরের পরে এবং মাগরিবের পরে সুবহানাল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বেহেশতের প্রতি সুপ্রিয় দর্শক, 10 নম্বর আমলটি হচ্ছে প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরিয়ে 10 নম্বরে এই দোয়াটি 3 বার পাঠ করা। নবীজি পড়তেন সবসময়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি লা ইলাহা ইল্লা আনতা। যদিও আপনার কাছে কঠিন মনে হচ্ছে, কিন্তু এই দোয়াটি অনেক গুরুত্বপূর্ণ দোয়া, নবীজি সব সময় পড়তেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি লা ইলাহা ইল্লা আনতা। অর্থটি শুনলে অবাক হয়ে যাবেন। অর্থটি হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি কুফরি ও দারিদ্র থেকে, এবং আশ্রয় প্রার্থনা করছি কবরের ভয়ঙ্কর আযাব থেকে। তুমি ছাড়া ইবাদতের যোগ্য কোনো ইলাহা নেই। আল্লাহ গো, তুমি ছাড়া ইবাদতের যোগ্য কোনো উপাস্য নেই, মাহবুদ নেই। সুবহানাল্লাহ। নাসাই শরীফের মধ্যে হাদিসটি রয়েছে, এই হাদিসের মধ্যে দোয়াটি রয়েছে 1347 নম্বর হাদিস। বেহেশতের প্রতি সুপ্রিয় দর্শক, তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরিয়ে 10 নম্বরে একবার এই দোয়াটি পড়া। আমার নবীজি সবসময় পড়তেন, আমরাও পড়বো ইনশাআল্লাহ। দোয়ার যদিও কঠিন হয় আমরা মুখস্থ করে নিব, যদি সম্ভব না হয় আমরা দেখে দেখে হলেও পড়বো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি লা ইলাহা ইল্লা আনতা। আবার বলতেছি, খেয়াল করুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি লা ইলাহা ইল্লা আনতা। এছাড়া অনেক আমল আছে, আপনি আমল করতে পারেন, কিন্তু কমপক্ষে 10টি আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ব্যস্তের প্রতি সুপ্রিয় দর্শক, আশা করি সকলে বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিশুদ্ধভাবে এই ফজিলতপূর্ণ প্রত্যেক ফরজ নামাজে সালাম ফেরানোর পরে 10টি আমল করার তৌফিক দান করুন। একমাত্র আল্লাহকে খুশি হওয়ার জন্য আমলটি করার তৌফিক দান করুন। নবীজির প্রেম ভালোবাসা অন্তর রেখে আমলটি করার তৌফিক দান করুন। সকলে কমেন্টে লিখি আল্লাহুম্মা আমিন। বেহেশতের প্রতি সুপ্রিয় দর্শক, তাহলে আমি আশা করি যেহেতু আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ, যেন প্রত্যেকে 10টি আমল করতে পারে। যখন আপনি শেয়ার করে দিবেন, আপনিও সওয়াবের ভাগীদার হবেন, আল্লাহ খুশি হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও খুশি হবে। তাই অবশ্যই অপর মুসলমানকে শিখার জন্য শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আজকে পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।